আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস পরীক্ষা 2024-এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের সময়সূচি এবং বিষয় কোডগুলো। এখানে শিক্ষার্থী অনেকে আপনারা কমেন্ট করেছেন যে স্যার আমাদের সাবজেক্ট কোডগুলো মিলতেছে না, আমরা কিভাবে বুঝবো যে আমাদের কোন সাবজেক্ট। আমি আপনাদেরকে এই রুটিনটা দেখানোর আগে আমি আপনাদের যে তথ্যটা দিব সবাই একটু খেয়াল করবেন। আপনারা যারা প্রথম সেমিস্টারের 4টা সাবজেক্ট বাংলা ভাষা 1, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, সিভিক এডুকেশন 1, সিভিক এডুকেশন 2, আমি আপনাদেরকে বলবো এই 4টা বাংলা ভাষা 1-এ দেখবেন সাবজেক্ট কোড হলো আপনার 1301, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলও 1301, সিভিক এডুকেশন 1-এও 1301, সিভিক এডুকেশন 2-এও হলো 1302। এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে বলি, বাংলা ভাষায় 1301, ইংলিশে 1301, সিভিক এডুকেশনে 1301, এই তার 3টা সাবজেক্টের কোড যদি আপনার 1301 থাকে, তাহলে আপনারা যখন পরীক্ষার হলে সাবজেক্ট কোড পূরণ করবেন তখন কিন্তু শিক্ষার্থী এই 3টার মধ্যে কি আপনারা 1301 লিখবেন? কখনো না। তাহলে আপনাদেরকে এখানে কোনো সাবজেক্টের কোড 3টা সাবজেক্টের কোড কখনো এক হতে পারে না। সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বইয়ের উপরে যাই থাক না কেন, পরীক্ষার শিডিউল প্রকাশ করার সময় আপনাদের প্রশ্নপত্র কোড, যেমন বাংলা ভাষা 1-এ বইও আছে 1301, প্রশ্নও রেখেছে 1301, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে বইয়ের মধ্যে আছে 1301, কিন্তু প্রশ্নপত্রে রেখেছে হলো 1302, কারণ 2টা সাবজেক্টের কোড এক হতে পারে না। তাহলে 1302 যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলের সাবজেক্ট কোড, এটা কিন্তু শিক্ষার্থী ঠিক আছে। তারপরে সিভিক এডুকেশন 1-এ 1301 এটাকে রাখা হয়েছে 1303, আর সিভিক এডুকেশন 2-কে রাখা হয়েছে 1304। তার 1301, 1302, 1303, 1304। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনাদের বইয়ের উপরে সাবজেক্টের কোড কি আছে সেটা দেখার বিষয় না। আপনারা রুটিনে যে প্রশ্নপত্র কোড রয়েছে এই অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন। আপনারা মনে রাখবেন, বাংলা ভাষা 1 এই সাবজেক্টের নাম যদি ঠিক থাকে, তাহলে এখানে প্রশ্নপত্র যে কোডটা রয়েছে সেটাই আপনারা সঠিক বলে আপনারা জানবেন। অথবা পরীক্ষার সময় যখন আপনাদের প্রশ্ন দিবে সেটার উপরেও প্রতিদিনের আপনাদের প্রশ্নপত্র কোড লেখা থাকবে, সেটা আপনারা ফলো করবেন। আশা করি আমি যে কথাগুলো বলেছি এগুলো আমার প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের সকল শিক্ষার্থী বুঝতে পেরেছেন। আপনার বইয়ের নাম যদি ঠিক থাকে, এখন বইয়ের উপরে সাবজেক্ট কোড কী লেখা আছে সেটা বড় বিষয় না, প্রশ্নপত্রে যেই কোডটা লেখা থাকবে সেটাই হলো আপনাদের কোড নাম্বার। তাহলে বলবেন স্যার তাহলে আমার কি এই সাবজেক্ট? অবশ্যই আপনার এই সাবজেক্ট। ভূগোল ও পরিবেশ 2, ধরেন আপনার এখানে 3308, এখন এই 3308 বইয়ের উপরে কী লেখা আছে এটা বিষয় না, আপনার এখানে প্রশ্নপত্রের কোড এটা লেখা আছে, তার এটা আপনার সাবজেক্ট। যদি বইয়ের নাম যদি মিলে, যেমন ধরেন সিভিক এডুকেশন 1 বা ভূগোল ও পরিবেশ 1, সাবজেক্টের নাম মিললে বইয়ের উপরে কোড কী আছে এটা দেখবেন না, আপনারা রুটিনের প্রশ্নপত্র কোডের সাথে মিল করে আপনারা পড়াশোনা করবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর শিক্ষার্থী, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা জানেন 19/9/2025 থেকে। অনেকে বলেছিলেন যে নভেম্বর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যাই হোক শিক্ষার্থী, সেটার অবসান ঘটেছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সেপ্টেম্বরের 19 তারিখ থেকে আমরা আমাদের পরীক্ষার শিডিউল আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা আপনাদের এখানে যে বিষয়গুলো আছে সেগুলো তারিখ অনুযায়ী লিখে নেবেন, তারপরে আপনারা রুটিন করে আপনারা পড়াশোনা শুরু করবেন। পরীক্ষা 2 টাইমে হয়, সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আবার বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। কার কখন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেটা আপনারা দেখে নেবেন। আর এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সাবজেক্ট কোড নিয়ে আমার অনেক শিক্ষার্থী আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন, সেই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আপনারা এইভাবেই প্রস্তুতি নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। আর এই ভিডিওর যে কথাগুলো আমি বলেছি
এগুলো যদি আপনারা যদি শুনে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের কলেজের গ্রুপে আপনারা শেয়ার করবেন, যাতে করে আমার সকল শিক্ষার্থী কথাগুলো বুঝতে পারে। বইয়ের নাম মিললেই হবে, আর প্রশ্নপত্রের কোডটাই চূড়ান্ত বলিয়া বিবেচিত হবে। নিচে আপনাদের পরীক্ষার কিছু নির্দেশাবলী আপনারা দেখতে পাচ্ছেন, সবাই একটু পড়ে নেবেন। তারপর আমি বলে দিচ্ছি, মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে। বিএ এবং বিএসএস পরীক্ষা 2024 থেকে 16 বেচ থেকে 24 বেচ পর্যন্ত সবাই অংশগ্রহণ করবেন। আর যাদের আইডি কার্ডের শুরুতে 23 এবং 24 লেখা, আপনারা জানেন যে আপনাদের একটি কমিটির অধীনে একটি রুটিনে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই জন্য 23 এবং 24 বেচের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 22 বেচের তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীর, মানে 21 বেচের শিক্ষার্থীর পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের। আর যারা 20, 19, 18, 17, 16 বেচে রয়েছেন, আপনারা যদি 24 পরীক্ষা অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে শিক্ষার্থী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন। লিখিত কোডযুক্ত উত্তরপত্রের শিক্ষার্থীর আইডি নম্বর, প্রোগ্রাম কোড, প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের ওএমআর পূরণের কারণে কিছু কিছু শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছিল, সেগুলো আপনার ক্যান্সেল হয়েছে। কারণ যাদের আইডি নাম্বার, প্রোগ্রাম কোড, প্রশ্নপত্র কোড লেখা ভুল হয়, তার কোনো তথ্যই খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা পরীক্ষার হলে একটা প্রশ্ন কম, আনসার কম লিখবেন। তারপর শিক্ষার্থী আপনাদের এই কাজগুলো আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন। কারণ আপনার পরীক্ষায় যদি সঠিকভাবে মূল্যায়ন না হয়, আপনার যদি একটি খাতা যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে শিক্ষার্থী এমন পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই। হয়তোবা আমার কথা আপনারা কেউ কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্য। সেই জন্য আমরা সবাই প্রোগ্রাম কোড এবং আপনার আইডি নাম্বার আর প্রশ্নপত্রে কোড ইংরেজিতে নির্ভুলভাবে লিখে, প্রথমে ইংরেজিতে লিখবেন। ইংরেজিতে বলতে কি, যেমন 1301 এখানে লিখবেন না, 1301 না, 1301 এইভাবে, এটাই বলতে বোঝাচ্ছে। এবং আবার 1302 এইভাবে ইংলিশে লিখে তারপর শিক্ষার্থী আপনারা বৃত্তটা ভরাট করবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আর যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়, আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।